না ওরে সাবাস, আমি এদের টেনে বেরাবো আর হাসিও লাগছে। দেখো দেখো দেখো, একজন ডান দিক দিয়ে বেরিয়ে গেলে মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে চরে চলো চলো চল, আমার অসুবিধা নেই, আমি এখন ঠিক আছি, একদম ঠিক আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিদীপস ডায়েরি। দীর্ঘ 7 মাসের অপেক্ষার পর, গরমকাল বর্ষাকাল কেটে যাওয়ার পর নভেম্বরের 16 তারিখ আজকে বেরাচ্ছি রাইডে। এইটা যদিও হিসাব মতন ওয়ার্ম আপ রাইড, নেক্সট মান্থে মেন রাইড আসবে। এবছরে মার্চের পর মানে মুর্শিদাবাদ যাওয়ার পর আর কোথাও বেরাইনি। তো আমি এখন এখান থেকে মা ফ্লাইওভার ধরবো। মা ফ্লাইওভার ধরার আগে কিছুক্ষণ দাঁড়াবো, পার্থদা আসছে। আমি আর পার্থদা এখান থেকে একেবারে সেকেন্ড ব্রিজ ধরবো। আর বেহালা থেকে অ্যাজ ইউজুয়াল অভিরূপ আর সৌরভ আসবে। এবার অনেক দিন পর বেরাচ্ছি, ওই জন্য একটু স্লাইড নার্ভাসনেসও আছে। এই জন্য মানে গাড়ি গোছাতে গোছাতে যে আমি হেলমেটটাও ফেলে দিয়েছি, আমার ইন্টারকমের লকটাও একটুখানি ক্র্যাক হয়ে গেছে। জানি না কতটা সার্ভাইভ করবে লং রানে। আর এবারে রাইডে মোটামুটি সব কিছুই নতুন ইউজ করছি। পুরী থেকে আসার পর অনেক কিছুই আপগ্রেড করেছিলাম। তার মধ্যে সবচেয়ে বড় আপগ্রেড হচ্ছে এই যে সামনে ওয়্যারলেস কারপ্লে, আর আমাকে মোবাইল ইউজ করতে লাগবে না জিপিএসের জন্য। ওয়েদার যথেষ্ট ঠান্ডা আছে। কলকাতায় রাতের বেলা মিনিমাম 17 ডিগ্রি 19 ডিগ্রি মতন টেম্পারেচার হয়ে যাচ্ছে। হাইওয়েতে গেলে ওটাই 15 ডিগ্রি 14 ডিগ্রির মতন হবে। কাল রাতে শুয়ে শুয়ে আমি ঝাড়খণ্ডের টেম্পারেচার দেখছিলাম, সেখানে দেখাচ্ছিল 14 ডিগ্রি 13 ডিগ্রির কাছাকাছি। আর দেখতে দেখতে আমি মা ফ্লাইওভারের একদম মুখে চলে এসেছি। এখন এখানে বাঁদিক করে একটু দাঁড়াবো, পার্থদার ওয়েট করব। চলো, পার্থদা ওখানে চলে এসছে। পার্থদারও নতুন গ্লাভস, রাইডিং প্যান্ট, জ্যাকেট তো পুরনো, টপ বক্স নতুন, নতুন হেলমেট। ফাইনালি এখান দিয়ে রেডি আমি আর পার্থদা। এবার উঠবো মা ফ্লাইওভারে, ওখান থেকে সোজা সেকেন্ড ব্রিজে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. দেখতে দেখতে চলে এলাম সেকেন্ড ব্রিজ। ঘড়িতে এখন 9টা 2, হিসাব মতন 9টায় আমাদের ধুলাগড় পৌঁছে যাওয়ার কথা। আমরা 9টার সময় সেকেন্ড ব্রিজে আছি। প্রত্যেকবার কোথাও গেলে বা কোথাও থেকে ফিরলে সেকেন্ড ব্রিজের এলে একটা আলাদা ইমোশন কাজ করে। যারা বুঝছে তারা বুঝবে, একটা আলাদা ইমোশন কাজ করে এখান থেকে যেতে, এখান থেকে ফিরে আসতে। There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't want to tell me, ঘড়িতে সময় এখন 9টা 32। আর দেখতে দেখতে আমরা চলে এলাম ধুলাগড় টোল। চলো, দিনের আজকে সেকেন্ড টোল, ধুলাগড় টোল ক্রস করছি। এবার এখানে আমাদের বাকি দুজনের অপেক্ষা করতে হবে। যেখানে দাঁড়াই ওখানে দাঁড়াবো। না না না, যেখানে দাঁড়াই ওখানে দাঁড়াবো। এখন আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হবে। ঘড়িতে এখন 10টা বাজে। আমরা ধুলাগড়ে এসে গেছি, আমি আর পার্থদা। আমাদের সেই পুরনো ধুলাগড়ের চায়ের দোকানে হেলমেটগুলো ওখানে রাখা আছে। এখন অভিরূপ আর সৌরভের ওয়েট করছি। ঠান্ডা মোটামুটি আপাতত লাগলো, কিন্তু ধুলাগড়ে আমাদের আসতে যে টাইমটা লাগতো ভাবছিলাম সেই টাইমটা লাগেনি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন 11টা বাজে, এখনো অভিরূপ আর সৌরভের কোনো পাত্তা নেই। কফি আর বিস্কুট, আমি আর পার্থদা। আজকে কি মনে হচ্ছে? আসবে আসবে আজকে আসছে না ওরা, যা মনে হচ্ছে। যাই হোক, চাই কফি খাই বসে বসে। আমরা এখন ল্যাব থেকে যে পুকুর খাচ্ছি। ফাইনালি অভিরূপ আর সৌরভ এসে পৌঁছালো। হ্যাঁ,
কটা বাজে পারছো এখন টাইম দেখো 11:30 বেজে গেছে 11:17 ওমান আমাদের জন্য 5 স্টার নিয়ে এসছে আর এটা কি সবার জন্য সবাই থাকলে আরো কি আছে খুলে দেখে দাও খোল দেখি আনবক্স কর ওমার কি এনেছে দেখি উমর গিফট এনেছে আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ আনবক্স কর এখানে আজ রাত কেটে যাবে কালকে সকালবেলা এসে বেরাবো এই জঙ্গলে ভয় পাচ্ছে এই জঙ্গলে ভয় পাচ্ছে এই জঙ্গলে ভয় পাচ্ছে এই ছেলে না জঙ্গলে যেতে ভয় পাচ্ছে ও এই আপাতত এরকমই ফিল হচ্ছে আমরা কলকাতা টু ধুলাঘাট রাইড করতে এসেছি এই ওদিকে চলে যাচ্ছিস কেন এদিকে আস দেখেছো এই দৌড়াদৌড়ি করে কেন হ্যাপি বার্থডে টু ইউ ওয়াও কি রে লাড্ডু আচ্ছা লাড্ডু আছে লাড্ডু ফোন ঢুকিয়ে দিচ্ছ কেন লাড্ডু দেখা যাচ্ছে না তো করলা ভালো করে দেখবে বলছে ডিনার করে খেয়ে নেবে হ্যাঁ এটা ডিনার করে খাওয়া হবে আমাদের ফ্রিজেই ছিল ফ্রিজে রাখা ছিল আচ্ছা এটা স্পেশাল লাড্ডু করা হয়েছিল সব রাখা ছিল দেখি পুরীর মতন এদের একটুখানি নি সৌরভের মুখ কোথায় এই ধরে মুখ দেখা আচ্ছা এই মুখ দেখা কাজের কাজ আচ্ছা তো ব্যাপারটা হলো রাইডটা যেখান দিয়ে হচ্ছে জঙ্গলমহল এলাকা আমি অন ক্যামেরা এটা বলছি যদি জঙ্গলমহল এলাকায় এই পাথরে আমাদেরকে রাত্রি 2টার সময় ঢোকাচ্ছে যদি কারোর কিছু লস হয় বা চুরি হয় বা ক্ষতি হয় তার পুরো দায়িত্ব পাথর দেয় এসে সব কিছু নেবে পুরো রাজারহাটে গিয়ে আমরা দাবি করবো তাই তো বাড়ি বেচে আমাদের রিইম্বার্স করবে পাথর বাড়ি গাড়ি ট্রাক লরি সব বেচে সব বেঁচে দেবে ভাই বলে কথা পারার তাহলে জামাইয়ের কথা তো একটু শুনতে হবে আমার কথা শুনতে হবে না হ্যাঁ নেক্সট রাউন্ড কফি একটা রাউন্ড হয়ে গেছে আরেক রাউন্ড আমাকে হালাবো বললো হালার ওই ওর ভাইরা ভাই বললো যে দাদা প্রাইম লোকেশন আমাদের আগের রবিবার জার্সি ডিস্ট্রিবিউশন হয়েছে হ্যাঁ। এই যে জার্সি গুলো আমরা পরে আছি হ্যাঁ ওমার তখন আসতে পারিনি সৌরভ আসতে পারিনি এদিকে 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 হ্যাঁ এই তো হ্যাঁ এই তো ঠিক আছে তো এবার সৌরভ আর ওমারকে দেয়া হচ্ছে জার্সি আমাদের গ্রুপে যেটা আমরা পরে আছি এখন স্যার নতুন সিট লাগিয়েছে এই চেক করতে গিয়ে তারপরে আসছি সিটে মোটামুটি আরে ওমারের জন্য বাজিও বাড়ছে পিছন দিকে বাবা তোর এল অর্ডার করলাম আমি তো এম অর্ডার করেছি রে এর সাইজটা একটু আলাদা আমাদের মতন না আমার ট্রিপল এক্সেল দিয়েছিলাম 4XL বানিয়ে দিয়েছি আমি 4 দিয়ে কি সিট বানিয়ে দিয়েছি ওমার এটা কি আমার পাসপোর্ট কি হলো পাসপোর্ট আছে পাসপোর্ট ইমিগ্রেশন অফিসে আছে এখন আছে ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা বাজে 2 মিনিট বাকি এবার আমরা স্টার্ট দিলাম এসছি আমরা বারদাদা আরে এখানে কটায় পৌঁছেছি 9টা এখানে 9টা চলো রেডি আরে 2 নম্বর সৌরভ তো ঠিক আছে চো ওমর টাটা হ্যাপি বার্থডে হ্যাঁ চলো বেরাই হ্যাঁ বাই But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all. চলো ফাইনালি 12টা বেজে 5 আমরা এবার বেরালাম টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন এখান থেকে ধুলাগড় থেকে এক্স্যাক্ট আমাদের হোটেল যেটা বুক করা আছে 254 কিলোমিটার অ্যারাইভ করবো দেখাচ্ছে ভোর 5টা 4-এ 5 ঘন্টা মতন লাগবে বাট আমরা এখন ডিনার করবো কেন কেউ ডিনার করিনি
ডিনার টিনার করবো তারপর বেরাবো, তার আগে এখন তো বেরাতে পারবো না। তো মোটমাট আমাদের দিনের আলো ফুটে যাবে যখন আমরা পৌঁছাবো। যাই হোক, কিছুক্ষণ একটু মন দিয়ে গাড়ি চালাই, কারণ অনেক দিন পর রাইডে যাচ্ছি, মিনিমাম 6-7 মাস, তারপর তোমাদের সাথে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? ঘড়িতে সময় এখন 12টা 13। যতটা ফগ এক্সপেক্ট করেছিলাম ততটা না, ঠান্ডা আছে মোটামুটি, এখন 15 ডিগ্রি 16 ডিগ্রির মতন টেম্পারেচার। কিন্তু আমি একটা আমার এই উইন্টার লাইনার পরেছি, এটা কিনেছিলাম, সেইটা দেখছি ভালো কাজ করছে। এটা যদি পুরীতে থাকতো, পুরী রাইডে খুব বেশি আরামে যাওয়া আসা করতাম। আর উইন্টার গ্লাভস ভিএটেরার দারুণ কাজ করছে, দারুণ পারফর্ম করছে। 7 কিলোমিটারই করেছি ধুলাঘাট থেকে বেরিয়ে, কিন্তু যা কিলোমিটার করব তার সাথে 30 কিলোমিটার অ্যাড করতে হবে, কেননা ধুলাঘাট অবধি আসার সময় আমি ওটাকে কাউন্ট করিনি। যেহেতু রাত বেড়ে গেছে, ট্রাফিক বেড়ে গেছে, প্রচুর ট্রাক হাইওয়েতে এখন। আশা করছি দেবরা টোল ক্রস করার পর সেরকম আর ট্রাফিক পাবো না। যাই হোক, তবে এই ওয়েদারে রাইড করে বেশ আরাম আছে, ঘামটাম হয় না, গরম লাগে না। ওরে সাবাস, আমি এদের টেনে বেরাবো আর হাসিও লাগছে। দেখো দেখো দেখো, একজন ডান দিক দিয়ে বেরিয়ে গেলে মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে চরে চ, 6-7 মাস পর রাইডে বেরিয়েছি তো 30 কিলোমিটার করতে অলরেডি আমার এখনো পা আর কোমর ব্যথা করতে আরম্ভ করে দিয়েছি। 30 কিলোমিটার, সবে 31.6 কিলোমিটার হয়েছে, এখনো আমাদের 222 কিলোমিটার বাকি। 4.5 ঘন্টা লাগবে, আমরা ভোর 5:02 পৌঁছাবো অ্যাজ পার গুগল। অলরেডি আমার কোমর আর পা ব্যথা করতে আরম্ভ করে দিয়েছি, আমি এটাই ভাবছি, অভ্যেস না থাকলে যা হয়। তার উপর রিদম নষ্ট করে দিচ্ছে না, 80 কখনো 80 কখনো 50। ঢোক ডান দিকের লেনটাই হচ্ছে ওভারটেক করার লেন, এত ভাবলে হয়? কি বলবো, আবার একটু পর আসবো অভিরূপ, দাঁড়াও টেনে। বললাম না, আমাকে ওভারটেক গুলো করে করে দিতে হবে, বুঝতে পারছি, নাহলে মুশকিল হয়ে যাবে। বাবা, এই চলছে আমাদের। অলরেডি ফিউলের 2টো কাঁটার নেমে গেছে, বাহ। পুরী এখান থেকে 437 কিলোমিটার। আমরা এবছরই জানুয়ারিতে পুরী গেছিলাম। এই রাতের বেলা ঠান্ডা ওয়েদারে কথা বলতে বলতে ইন্টারকমে পাত্রদার সাথে বকতে বকতে যাচ্ছি, আর সামনে এদের দুজনের খেলা দেখতে দেখতে যাচ্ছি, এন্টারটেন হয়ে যাচ্ছি আমি। ঘড়িতে এখন সময় 12টা 43। আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছালাম সবে। ডিনার করতে হবে, কিন্তু এখন এখান দিয়ে ডিনার করবো না। আমরা কোথা দিয়ে করবো পার্থদা? খড়গপুরের দিক দিয়ে। আমরা জাস্ট এই দীঘা যে দিক দিয়ে বেরিয়ে যায়, কোলাঘাট টপকে বাঁহাতে দীঘা ঢুকে যায়, ওই জায়গাটা এসে আমরা দাঁড়িয়ে পড়েছি। পিছনে অভিরূপের গাড়িতে রাস্তার একটা কোন প্লাস্টিক মনে হয় জড়িয়ে গেছে সাইড স্ট্যান্ড বা সেন্টার স্ট্যান্ডে, ওটা বের করবে। চাকায় আটকে গেছে, আচ্ছা তাহলে ঠিক হয়েছে, দাঁড়িয়ে গেছে, ভালো করেছে, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। এখনো আমাদের যেতে হবে 214 কিলোমিটার, 4 ঘন্টা 17 মিনিট মতন লাগবে দেখাচ্ছে। 5:04 পৌঁছাবো। এখন আমরা ডিনার করে যাব, যদিও টাইম লাগবে আমাদের, কিন্তু অনেক দিন পর রাইডে বেরাচ্ছি বলে কোমর ফোমর ধরে গেছে অলরেডি। দিক দিয়ে আমাদের হয়ে গেল কাজ শেষ। বাঁদিকে যায় দীঘা, সোজা হচ্ছে খড়গপুর, পুরী, মুম্বাই, চেন্নাই হাইওয়ে,
আমরা মুম্বাই হাইওয়েটা ধরবো, চেন্নাই হাইওয়ে ধরবো না। যখন পুরী গেছিলাম তখন আমরা চেন্নাই হাইওয়ে ধরেছিলাম, কেওনঝাড় যাওয়ার সময় মুম্বাই হাইওয়ে ধরেছিলাম। এবারও সেম, আমরা কলকাতা মুম্বাই হাইওয়েটা ধরবো, খড়গপুর থেকে বাঁদিকে নিয়ে নেব। এখন বাজে 1:23, আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজাতে। একটুখানি তো রেস্ট নিতেই হবে এবার, কারণ অনেক দিনের অভ্যেস চলে গেছে তো। অনেক দিনের অভ্যেস চলে গেছে তো, একদম পারা যাচ্ছে না, একটু রেস্ট না নিলে হবে না। কি বেরিয়ে গেছে ওরা? চলো, সবাই বেরিয়ে গেছে যখন আমাকেও বেরাতে হবে, কি করা যাবে। এভরি রাইড আমাদের কিছু না কিছু শেখায়, প্রত্যেকটা রাইড। মানে এক্সপিরিয়েন্স রাইডার, নন এক্সপিরিয়েন্স রাইডার বলে আমার মতে, মাই পার্সোনাল ওপিনিয়ন, কিছু হয় না। কারণ প্রত্যেকটা রাইড তোমাকে কিছু না কিছু শেখাবে। সেম রোডেও তুমি যদি বছরে 4 বার রাইড করো, তাহলেও কিন্তু তোমার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। কেন প্রত্যেকবার ওয়েদার, তোমার ফিজিক্যাল মেন্টাল কন্ডিশন, গাড়ির কন্ডিশন, রোড কন্ডিশন সেম নাও থাকতে পারে। আগের বছর ব্যাক টু ব্যাক এতগুলো বড় ছোট মাঝারি সব রকমের রাইড করেছিলাম। 7 মাস 8 মাসের একটা গ্যাপের পর যখন আজকে বেরিয়েছি, আমি আগেও বলছিলাম যে 30-35 কিলোমিটারে এসেই আমার যেন মানে বসতে অসুবিধা হচ্ছে গাড়িতে। এবার সেম মানে জাস্ট ডেবরা টোল প্লাজা জাস্ট ক্রস করেছিলাম, তখন থেকে আমার একটুখানি হালকা প্রেসার ফল করছিল, কেননা অনেকক্ষণ খাইনি, মানে এখন 2টো বাজতে যায়, এখনও আমাদের ডিনার হয়নি। তো ওই জন্য মানে একটু প্রেসার ফল হচ্ছিলো, ওই জন্য পিছনে কিছু কয়েক কিলোমিটার আগে একটু দাঁড়ালাম। আমাদের সৌরভ বলে যে ছেলেটা, সে বিস্কিট এনেছিল, বিস্কুট খেলাম কয়েকটা, একটু জল খেলাম, খাওয়ার পর এখন একটুখানি স্লাইড মানে এনার্জি পেয়েছি। তো এখন আবার এগাচ্ছি আমাদের যেখানে ডিনার করার প্ল্যান ছিল সেই জায়গাটা। ডিনার যেখানে করব সেই জায়গাটা আপাতত এখান থেকে আরও 35-40 কিলোমিটার মতন আছে। তো যতটা খেয়েছি জল আর বিস্কুট, তারপর থেকে তো আপাতত এনার্জি মোটামুটি ঠিকঠাকই আছে, টেনে নিতে পারবো। বাড়ি থেকে এখন হয়ে গেছে 120 কিলোমিটার মতন। ধুলাগড়টাকে যদি আমি অ্যাড করি 30 কিলোমিটার, আর মিটারে 90 কিলোমিটার ফ্রম ধুলাগড় টু এয়ার, তো 120 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। মিটার কনসোল আমার দেখাচ্ছে 40-42 এর মাইলেজ দিচ্ছে, কিন্তু এখানে অলরেডি আমার গাড়ির 4টে ফিউলের বার কমে গেছে। যাই না, যাই হোক, বাই দ্য ওয়ে আমরা যে হোটেলে যাব আজকে, সেই হোটেলের ডেস্টিনেশনটা কিন্তু এখান থেকে এখনও 164 কিলোমিটার। 5:17 নাগাদ পৌঁছাবো। এতগুলো ব্রেক নেওয়ার পরও আমাদের খুব একটা টাইম ডিফারেন্স হয়নি, আরও 3 ঘন্টা 20 মিনিট মতন দেখাচ্ছে লাগবে। কিন্তু আমরা এখন ডিনার করতে দাঁড়াবো, ফিউল আপ করবো। তবে নেক্সট মান্থের যে বড় রাইডটা হতে চলেছে, সেই বড় রাইডটা হওয়ার আগে এই রাইডটা খুবই বেনিফিশিয়াল আমার মনে হলো, কেননা ওটা প্রায় 600 কিলোমিটারের কাছাকাছির একটা রাইড। ওটা করার আগে এটা এই 300 কিলোমিটারের রাইডটা করাটা খুবই দরকার ছিল। আমি নিজেও ব্রেক ইন হতাম, গাড়িকেও ব্রেক ইন করছি, আর অনেক দিন পর যেহেতু বেরিয়েছি, আমি গাড়িতে একটু এক্সট্রা লাগেজ আমার মনে হচ্ছে না আমি নিয়ে ফেলেছি। যদিও মোটামুটি আমি যা নিই 95% সেই জিনিসগুলোই নিয়েছি, কিন্তু তাও মনে হচ্ছে না বেশি লাগেজ নিয়ে নিয়েছি। আমার গাড়ি একটু আন্ডার পারফর্ম করছে। যেখানে আমার গাড়ি হাইওয়েতে 100, 120, 130 ইজিলি টাচ করে যায়, সেখানে 80-90-তে গিয়ে একটু স্ট্রাগল করছে আমার মনে হচ্ছে। জানি না বাকি। সোজা চলে যাচ্ছে বালাসোর, উড়িষ্যা, আর এদিকে আমরা চলে এলাম খড়গপুরের দিকে। পুরী যাওয়ার সময় আমরা সোজা গেছিলাম, কেওনঝাড় যাওয়ার সময় আমরা এই রুটটা ধরেছিলাম। দিনের বেলা এই রোডটা যা দেখতে লাগে না, এই যে রাউন্ড অ্যাবাউটটা যেটা আছে, রাউন্ড অ্যাবাউট বললে ভুল হবে, এই যে কার্ভটা আছে না রাস্তার, দিনের বেলা দারুণ দেখতে লাগে, দুদিকে সবুজ ক্ষেত। কিন্তু রাতে কিছু করার নেই, রাতে এই ট্রাভেল আমরা প্রেফার করি জাস্ট বিকজ অফ ট্রাফিকটা একটু কম পাই। ট্রাক ট্রাফিক থাকে, কিন্তু ট্রাক ট্রাফিককে হ্যান্ডেল করা আমার মতে ইজি বাকি ট্রাফিকের থেকে। এখান থেকে নাগপুর 1000 কিলোমিটার, রায়পুর 717 কিলোমিটার, সম্বলপুর 446 কিলোমিটার, আর সোজা হচ্ছে মিদনাপুর খড়গপুর দিকে যাচ্ছি আমরা। ঘড়িতে সময় এখন 2:22। ধুলাগড় থেকে আমরা 114.5
4 কিলোমিটার বা 114-15 কিলোমিটার মতন কমপ্লিট করে ফেলেছি। আমাদেরও পেট খালি, গাড়িরও পেট খালি হতে চলেছে, আর একটাই ফিউল বার বাকি। রাস্তাঘাট আপাতত যতটা এসছি যথেষ্ট ভালো রাস্তাঘাট। কিছু কিছু জায়গায় ওই মানে 114 কিলোমিটারের মধ্যে বলতে পারো 1 কিলোমিটার 2 কিলোমিটার একটু রাস্তা খারাপ, একটুখানি ওই খড়গপুরের যে রাউন্ড অ্যাবাউটটা আছে ওই জায়গাটাতে। তারপর আর কোথাও সেরকম রাস্তা খারাপ পাইনি, সব জায়গায় মোটামুটি ভালোই রাস্তা। আর আপাতত শরীর একদম ঠিক আছে, একদম ফিট অ্যান্ড ফাইন। 2-4টে বিস্কুট আর একটু জল অনেকটাই হেল্প করেছে। এখন হয়েছে কেসটা কি, পিছনে যে ধাবাটাতে আমাদের প্ল্যান ছিল যে আমরা ডিনার করবো, ওই ধাবাটা 24/7 খোলা থাকে, আমরা যেটা গুগল ম্যাপের থ্রু জেনেছিলাম, মানে আমরা না পার্থদা জেনেছিল বেসিকলি। সেই ধাবাটা আপাতত দেখলাম বন্ধ, যেটার জন্য আমরা এসেছিলাম, মানে যেটার আশায় আমরা এত দূর এসেছিলাম। যাই হোক, এখন কিছু করার নেই, নিজেরা খেতে পারি না পারি, আমাদের গাড়িকে তো খাওয়াতেই হবে, নাহলে মুশকিলে পড়ে যাব। তো পিছনে একটা পেট্রোল পাম্প ছিল এইচপির আই গেস, তো সেই পেট্রোল পাম্পটাতে আমরা যাচ্ছি ফিউল আপ করবো বলে। সার্ভিস লেন ধরে নিয়েছি। বেশ 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 ছেড়ে দাও ছেড়ে দাও। কি অর্ধেক তেল তো তুমি এদিক ওদিক ফেলে দিচ্ছ। আরে 500 টাকার মধ্যে 50 টাকার পেট্রোল তো বাইরে পড়ে গেল। এইখানে পেট্রোল পাম্প দিয়ে আমরা ফিউল আপ করালাম, কারণ এখানে যে ধাবাটা পার্থদা রেকমেন্ড করেছিল ওই ধাবাটা বন্ধ হয়ে গেছে। এখানে একটা ফিউল পাম্পের পাশেই একটা আমরা পেয়েছি ধাবা, সবাই মিলে দাঁড়ালাম। এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। সেই কিছু খাইনি, 3টে বাজতে যায়। আর এই জ্যাকেটটা ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেছে, একদম ঠান্ডা লাগছে না। উইন্টার মানে গ্লাভস যেটা ইনভেস্ট করেছিলাম পুরী থেকে আসার পর, সেটাও দারুণ কাজ করছে, প্রত্যেকটা জিনিস দারুণ কাজ করছে। দেখি কি খাবার অর্ডার করেছে ওরা। সবার তরকারি রুটি এসে গেছে। আজকে ভোরবেলার ডিনার। তোর আমার 4টে রুটি আছে তো? 4টে বললাম, 4টে বলেছি আমি। দেখো কার কাছে এক্সট্রা আছে। এখানে আমার ক্যামেরা চার্জ হচ্ছে, ফোনটাও চার্জ হচ্ছিল, চার্জে দিয়ে দিই এখন। চলো ফাইনালি আমরা পিছনের ধাবা দিয়ে বেরিয়ে গেছি। হোটেল আমাদের এখান থেকে এখনও 130 কিলোমিটার এক্স্যাক্ট, 2 ঘন্টা 26 মিনিট মতন লাগবে। দেখাচ্ছে আমরা 8টা নাগাদ পৌঁছাবো, কিন্তু আমরা হোটেল যাওয়ার আগে ভাবছি অন দ্য ওয়ে বুরুডি ড্যামটা আছে, ওটা দেখে তারপর হোটেলে যাব। তা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা 2-3টে নাগাদ বেরাবো। বেরিয়ে আমরা বাকি সাইট সিনগুলো করবো। আজকের প্ল্যান আপাতত এটাই আছে।